হ্যালো কালাভার্স পিপল, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশের রাস্তায় চলা টপ 5 স্পোর্টস কার সিরিজের দুটি ভিডিও আপলোড দেওয়ার দীর্ঘদিন পরে চলে আসলাম নতুন আরেকটি গাড়ির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি টয়োটা ব্র্যান্ডের দুনিয়া কাঁপানো মোস্ট আইকনিক একটি স্পোর্টস কার সম্পর্কে, যে গাড়িটি বর্তমানে বাংলাদেশের রাস্তায় চলা অন্যতম সেরা একটি আকর্ষণ। বর্তমানে গাড়িটি বাংলাদেশে এতই জনপ্রিয় যে সকল সোশ্যাল প্ল্যাটফর্মের সার্চ লিস্টের উপর দিকে রয়েছে এই গাড়িটির নাম। তাই ব্যাপক জনপ্রিয়তার কথা মাথায় রেখে আমাদের আজকের এই আয়োজন। গাড়িটি আর কোনো গাড়ি নয়, এটি হলো টয়োটা সুপ্রা মার্ক 5। গাড়িটির ব্যাকগ্রাউন্ড হিস্টোরি, এর এক্সটেরিয়র, ইন্টেরিয়র ডিজাইন, ইঞ্জিন এবং পারফরমেন্স, বাংলাদেশের বাজারে গাড়িটির প্রাইস এবং বাহির থেকে ইম্পোর্ট করতে হলে কত খরচ পড়বে, হাবিজাবি সকল বিষয় সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওটির মধ্য দিয়ে। ভিডিওটি অনেক বেশি পরিমাণে ইনফরমেটিভ হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সুপ্রা মার্ক 5 সম্পর্কে কোনো তথ্য আপনাদের অজানা থাকবে বলে আর মনে হয় না। সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। লেটস গেট স্টার্টেড। টয়োটা সুপ্রা Mk5 বা টয়োটা জিআর সুপ্রা হলো জাপানিজ জনপ্রিয় গাড়ি ম্যানুফ্যাকচারকারী ব্র্যান্ড টয়োটা এবং জার্মান আরেকটি জনপ্রিয় গাড়ি উৎপাদনকারী ব্র্যান্ড BMW দ্বারা উৎপাদিত সারা বিশ্বে মোস্ট আইকনিক একটি স্পোর্টস কার। টয়োটা সেলিকার স্টাইল এবং ডিজাইনের কনসেপ্ট নিয়ে মূলত টয়োটা কোম্পানি এই সুপ্রা সিরিজের গাড়িগুলো উৎপাদন করা শুরু করে। উল্লেখ্য, সারা বিশ্বে মোস্ট আইকনিক এই স্পোর্টস কারটি ডিজাইনার নোবো নাকামুরা। সুপ্রা Mk5 হলো সুপ্রা সিরিজের পঞ্চম জেনারেশনের গাড়ি। এই সিরিজে টোটাল 5টি জেনারেশন রয়েছে, আর তারা হলো সুপ্রা মার্ক 1, 2, 3, 4 এবং সর্বশেষ এই 5। এদের মধ্যে মার্ক 2 এবং মার্ক 4 বাংলাদেশ সহ সারা বিশ্বে অনেক বেশি জনপ্রিয়, স্পেশালি সুপ্রা Mk4। সুপ্রা Mk4 কেন এত বেশি জনপ্রিয় তা আমি গত বাংলাদেশের রাস্তায় চলা টপ 5 স্পোর্টস কার সিরিজের দুটি ভিডিওতে আলোচনা করেছি। যারা ভিডিওগুলো এখনো দেখেননি চাইলে দেখে আসতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। ভিডিওতে ফিরে যাক। এই সিরিজের প্রথম গাড়ি মার্ক 1 কে উৎপাদন শুরু করা এবং বাজারে নিয়ে আসা হয় 1978 সালে। এরপর ধারাবাহিকভাবে ব্যাপক জনপ্রিয়তা এবং চাহিদার কথা মাথায় রেখে মার্ক 2, 3 এবং 4 কে উৎপাদন করা এবং বাজারে নিয়ে আসা হয় 2002 সাল পর্যন্ত। অতঃপর দীর্ঘ 16 বছর লম্বা একটি বিরতির পর টয়োটা কোম্পানি 2019 সাল থেকে BMW সাথে যৌথ প্রযোজনায় এই সর্বশেষ পঞ্চম জেনারেশনের সুপ্রা Mk5 কে উৎপাদন শুরু করে এবং 2020 সালে মডেল ইয়ার হিসেবে বাজারে নিয়ে আসে। তারপর থেকে সর্বশেষ প্রজন্মের সুপ্রা হিসেবে এটি বাজারে চলছে। BMW এর সাথে যৌথ প্রযোজনায় Mk5 কে উৎপাদন করার কারণে গাড়িটিকে অনেকটাই BMW Z4 এর মতো দেখায় এবং অনেক কার এনথুসিয়াস্টরা Mk5 কে এই Z4 এর সাথে তুলনা করে থাকে। ইভেন Mk5 এ যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে সেটিও কিন্তু BMW কোম্পানির। এখানে একটি অ্যাডিশনাল তথ্য দিয়ে রাখি, সেটি হলো সুপ্রা শব্দটি একটি ল্যাটিন ওয়ার্ড, ইংরেজিতে যার মানে হলো অ্যাবভ এবং টু সারপাস অর গো বিয়ন্ড, বাংলায় যার অর্থ দাঁড়ায় উপরে এবং অতিক্রম করা। এক্সটেরিয়র ডিজাইন নিয়ে কথা বলার আগে আমাদের একটি কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার, আর সেটি হলো আমরা রাস্তায় মূলত দুই ধরনের সুপ্রা Mk5 দেখতে পাই। প্রথমটা দেখতে এমন এবং দ্বিতীয়টা এরকম। প্রথমটা মূলত নরমাল সুপ্রা, কোম্পানি যেভাবে ম্যানুফ্যাকচার করে বাজারে ছেড়েছে সেভাবে রাখা হয়েছে, আর দ্বিতীয়টা মূলত বডি কিট ইনস্টল করা সুপ্রা। মূলত আফটার মার্কেটে গাড়ি ফ্রন্ট কিংবা রিয়ার বাম্পার, সাইড স্কিডস, স্পয়লার, হুড কিংবা ডিফিউজার ইত্যাদি সহ বিভিন্ন জায়গায় মডিফাই করে বিভিন্ন ধরনের বডি কিট লাগিয়ে গাড়িকে আরো বেশি লুকলেটিভ করা হয়। বিভিন্ন কোম্পানি বিভিন্ন স্টাইল এবং ডিজাইনের বডি কিট গাড়ির জন্য অফার করে থাকে, আর তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলো প্যান্ডেম বা রকেট বানির হোয়াইট বডি কিট। এছাড়াও লিবার্টি ওয়াক কিংবা ভ্যালিসাইড এ কাতারে রয়েছে। একটা উদাহরণ দিলেই বিষয়টা বুঝতে সুবিধা হবে, যেমন এখন যে Mk5 টি দেখতে পাচ্ছেন তাতে রকেট বানির বডি কিট ইনস্টল করা এবং এখন যেটি দেখতে পাচ্ছেন তাতে লিবার্টি ওয়াকের বডি কিট ইনস্টল করা রয়েছে। মূলত গাড়ি একই, শুধুমাত্র বিভিন্ন কোম্পানির বডি কিট লাগিয়ে এর ডিজাইন এবং নামের ক্ষেত্রে কিছুটা চেঞ্জে জানা হয়। এখন গাড়িটি ফ্রন্ট প্রোফাইলের কথা বললে এক কথায় স্টাইলিশ এবং অনেক বেশি অ্যাগ্রেসিভ। এর হুড অন্যান্য গাড়ির তুলনায় অনেক বেশি প্রশস্ত এবং লম্বাটে। ফ্রন্টের মাঝ বরাবর রয়েছে নরমাল সকল গাড়ির মতোই টয়োটার ব্র্যান্ড লোগো এবং তার দুপাশে প্রজেক্টর সেটআপ, এলইডি হেডলাইট। হেডলাইটের ডিজাইন মার্ক 4 থেকে অনেকটাই কপি পেস্ট করা হয়েছে। দুপাশে হেডলাইটের সাথে অ্যাডজাস্ট করা রয়েছে দুটি এয়ার ভেন্ট, তবে এগুলো নকল, বায়ু প্রবাহে কোনো প্রকার ভূমিকা রাখে না, শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই রাখা হয়েছে। আরেকটু নিচের দিকে নামলেই দেখা যাবে ভেন্টিলেশনের জন্য বিশাল অ্যামাউন্টের জায়গা ফাঁকা রাখা হয়েছে, যাতে গাড়িটি চলার সময় ইঞ্জিনটি ঠান্ডা থাকতে পারে। এর সাথে অ্যাডজাস্ট করা স্প্লিটার গাড়িটির ফ্রন্ট ফিনিশিং কে আরো বেশি স্মার্টার করেছে। গাড়িটির দুপাশে দুটি এ পিলার, ফ্রন্ট উইন্ডশিল্ড এবং ফ্রেমলেস ফ্রন্ট ডোর গ্লাস এর কালার একই রকম হওয়ার কারণে গাড়িটির ফ্রন্টের উপরিভাগ অন্যান্য গাড়ির তুলনায় অনেক বেশি ইউনিক দেখায় এবং দেখতে অনেকটা এয়ারপ্লেনের ফ্রন্টের মতো মনে হয়। এবার গাড়িটির রেয়ার ডিজাইনের কথা বললে এর রেয়ার উইন্ডশিল্ড ঢালু হয়ে এমন ভাবে নিচের দিকে নেমে এসেছে যাতে এয়ার খুব সহজেই পাস করতে পারে। গাড়িটির ব্যাকডালার উপরের অংশ দেখতে অনেকটা স্পয়লারের মতো, কিন্তু অ্যাকচুয়ালি এটি স্পয়লার নয়। পিছনে মাঝ বরাবর রয়েছে টয়োটার লোগো এবং দুপাশে দুটি চমৎকার এলইডি টেল লাইট। গাড়িটির রেয়ার ডিফিউজার নরমাল গাড়ির তুলনায়
তুলনায় অনেকটাই উপরের দিকে রয়েছে, যার সাথে অ্যাডজাস্ট করা রয়েছে দুপাশে দুটি এক্সস্ট পাইপ। ওভারঅল সুপ্রা MK5 এর এক্সটেরিয়র কথা বললে, যেহেতু গাড়িটি সারা দুনিয়াতে মোস্ট আইকনিক একটি স্পোর্টস কার, তাই এর ডিজাইন এমন ভাবে করা হয়েছে যাতে গাড়িটি চলার সময় এর কোনো প্রকার বাধা প্রদান করতে না পারে এবং স্মুথলি চলতে পারে। গাড়িটির দৈর্ঘ্য 172.4 ইঞ্চি, প্রস্থ 73.4 ইঞ্চি, উচ্চতা 50 থেকে 51 ইঞ্চি, হুইল বেস 92.4 ইঞ্চি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 4.4 ইঞ্চি, ওজন 1410 থেকে 1520 কেজি, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 52 লিটার, বুট স্পেস 290 লিটার। গাড়িটি 5টি কালারে বাজারে অ্যাভেলেবল হয়ে থাকে, যেমন ডিপ ব্লু মেটালিক, আইস গ্রে মেটালিক, লাইটেনিং ইয়েলো, প্রমিনেন্স রেড এবং হোয়াইট মেটালিক। যেহেতু MK5 কে টয়োটা এবং BMW কোলাবোরেশন করে তৈরি করেছে, তাই এর ইন্টেরিয়রে BMW এর অনেক ছাপ পাওয়া যায়। গাড়িটির স্টিয়ারিং হুইলের কথা বললে, বাম পাশে সেফটি ফিচার্স এবং ডান পাশে ইনফোটেইনমেন্ট ডিসপ্লে নিয়ন্ত্রণে বাটন সংবলিত ফুললি লেদার ট্রিম টেলিস্কোপিক অ্যাডজাস্টেবল একটি স্টিয়ারিং হুইল। আর যেহেতু এটি একটি স্পোর্টস কার, স্টিয়ারিং হুইলের সাথে প্যাডেল শিফটার তো থাকবেই। স্টিয়ারিং হুইলের পেছনে রয়েছে 8.8 ইঞ্চি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়াও গাড়িটিতে রয়েছে 8.8 ইঞ্চি ইনফোটেইনমেন্ট ডিসপ্লে এবং ড্যাশবোর্ডের কথা বললে ফুললি লেদার ট্রিম একটি ড্যাশবোর্ড, যেটি গাড়িটির ইন্টেরিয়রকে আরো বেশি প্রিমিয়াম লুক দেয়। সিটের কথা বললে আমরা সকলে জানি এটি একটি 2 সিটার স্পোর্টস কার, যেখানে সিটগুলো সম্পূর্ণ লেদারে আবৃত সেমি প্যাকেট সিট। গাড়িটির কিছু স্পেশাল সেফটি ফিচার্স এর কথা বললে, এতে রয়েছে ব্যক্তির অ্যাক্সিডেন্টাল ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য অ্যাডভান্স ফ্রন্ট সাইড এবং নি এয়ারব্যাগ সিস্টেম। গাড়িটি চলার সময় তার নিজের লেন ছেড়ে বাইরে চলে গেলে ড্রাইভারকে অ্যালার্ট করার জন্য রয়েছে লেন ডিপারচার ওয়ার্নিং। অটোমেটিক্যালি নির্দিষ্ট গতি এবং দূরত্ব বজায় রেখে গাড়ি চালানোর জন্য রয়েছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল। এছাড়াও অটোমেটিক ইমার্জেন্সি ব্রেকিং সহ রয়েছে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম এবং ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল সহ আরো অনেক ফিচার্স। ওভারঅল গাড়িটির ইন্টেরিয়রের কথা বললে, যথেষ্ট পরিমাণ লেগরুম এবং হেডরুম সম্বলিত, প্রাইস অনুযায়ী অন্যান্য সকল স্পোর্টস কার তুলনায় অনেক বেশি প্রিমিয়াম এবং লাক্সারিয়াস। গাড়িটি দুই ধরনের ইঞ্জিন ভ্যারিয়েন্টের হয়ে থাকে। প্রথমটি হলো 2.0 লিটার টার্বোচার্জ ইনলাইন 4 সিলিন্ডার পেট্রোল এবং দ্বিতীয়টি হলো 3.0 লিটার টার্বোচার্জ ইনলাইন 6 সিলিন্ডার পেট্রোল। 2 লিটার ইঞ্জিন থেকে সর্বোচ্চ 255 হর্স পাওয়ার শক্তিমত্তা, 320 থেকে 400 নিউটন মিটার টার্ক এবং 1450 থেকে 4400 আরপিএম পাওয়া যায়। এই ইঞ্জিন ভ্যারিয়েন্টের গাড়িটি 1998 সিসির হয়ে থাকে, যেখানে গাড়িটি 0 থেকে 97 কিলোমিটার বেগে গতি উঠাতে সময় নেয় মাত্র 5.2 সেকেন্ড। অন্যদিকে 3 লিটারের ইঞ্জিন থেকে সর্বোচ্চ 382 হর্স পাওয়ার শক্তিমত্তা, 495 থেকে 500 নিউটন মিটার টার্ক এবং 5000 থেকে 6500 আরপিএম পাওয়া যায়। এই ইঞ্জিন ভ্যারিয়েন্টের গাড়িটি 2998 সিসির হয়ে থাকে, যেখানে গাড়িটি 0 থেকে 97 কিলোমিটার বেগে গতি উঠাতে সময় নেয় মাত্র 3.9 সেকেন্ড। এবং দুটি ইঞ্জিন ভ্যারিয়েন্টের জন্যই গাড়িটির সর্বোচ্চ গতিসীমা ওয়ার্ল্ড রাইড 250 কিলোমিটার লিমিটেড করে দেওয়া হয়েছে। গাড়িটির ট্রান্সমিশন সিস্টেম হলো 80 স্পিড অটোমেটিক এবং 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। ইঞ্জিন লেআউটের কথা বললে, ফ্রন্ট ইঞ্জিন এবং রিয়ার হুইল ড্রাইভ। ফাইনালি গাড়িটি প্রাইসের কথা বললে, সি কার প্রাইস এই ওয়েবসাইটের তথ্য মতে বাংলাদেশের বাজারে গাড়িটির প্রাইস যাবতীয় ভ্যাট ট্যাক্স ব্যতীত 31 থেকে 70 লক্ষ টাকার মধ্যে। তবে গাড়িটি বাইরে থেকে ইম্পোর্ট করতে হলে যাবতীয় ভ্যাট ট্যাক্স এবং ইম্পোর্ট ডিউটিস সহ ওভারঅল কস্ট পড়তে পারে 1998 সিসির জন্য 1.5 থেকে 2.5 কোটি টাকা এবং 2998 সিসির জন্য 1.5 থেকে 3.5 কোটি টাকা। সো এই ছিল সুপ্রা MK5 সম্পর্কে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন। কথা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।